হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজিবুল ইসলাম। আমি আছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামের ঠিক বাইরের একটা গেটে। এখানে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তাদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে। এশিয়া কাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছিল। এই ম্যাচেও লঙ্কানদের হারাতে চায় টাইগাররা। আর এই ম্যাচকে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে প্রবাসী বাংলাদেশি যে ভাইয়েরা আছেন, যে সাপোর্টার আছেন, বিপুল পরিমাণে সাপোর্টাররা কিন্তু অলরেডি মাঠে চলে এসেছেন। তারা মাঠে প্রবেশ করছেন এবং বাংলাদেশ দলকে সাপোর্ট দিবেন। তাদের বিশ্বাস আজকের ম্যাচেও বাংলাদেশ জয় নিয়ে মাঠ ত্যাগ করবে। তো এই ম্যাচ নিয়ে দর্শকদের কি ভাবনা রয়েছে, তারা কি দেখতে চান, তাদের কি ভাবনা আছে সেটাই জানাবো। ভাইয়া, আজকের ম্যাচে বাংলাদেশের কাছে কি প্রত্যাশা করেন? শ্রীলঙ্কাকে হারাতে পারবে কিনা? ইনশাল্লাহ আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে অর্জন করবে। ওকে ভাই, এই যে অনেক সারাদিন কাজের পর খেলা দেখতে এসেছেন, বাংলাদেশ আজকের ম্যাচে আগে ব্যাটিং করলে কত রান দেখতে চান? 170 প্লাস ইনশাআল্লাহ। বাংলাদেশ দলের কোন প্লেয়ার আপনার পছন্দের? এখন কি তানজিদ তামিম না? ভাইয়া, কেমন লাগছে এই যে খেলা দেখবেন দেশের? ভালো লাগতেছে না ভাই, খেলাটা হয়তো দেখতে পারবো না। সারাদিন ডিউটি করে আসছিলাম এখন খেলা দেখতে, তবে টিকিট পাইতেছি না। 60 টাকার টিকিট এখন 200 টাকা। পুরো দিন ডিউটি করলে 50 টাকা হাজিরা পাই, আর এই জায়গায় এসে 200 টাকা টিকিট। তাহলে কিরকম ভালো লাগে? দর্শক, এই ভাইয়া বলছিলেন যে তারা এখানে অনেক পরিশ্রম করেন, কিন্তু টিকিটের যে দাম, সেই দাম দিয়ে তারা টিকিট কিনে খেলা দেখতে পারেন না। কারণ টিকিটের দাম যদি কম হতো তাহলে হয়তো বা বিদেশে বসে দেশের যেই খেলাটা হচ্ছিল সেটা তারা দেখতে পারতেন। তো আমরা আশা করব যে সামনে ম্যাচ, যে আফগানিস্তানের ম্যাচ আছে, সেই ম্যাচটা হয়তো বা ভাইটা দেখতে পারবে, এমনটাই প্রত্যাশা করি। এই ভাইয়ের কাছে যাবো। ভাই, আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? ইনশাআল্লাহ ভালো করবে। যদি আগে ব্যাটিং করে তাহলে ভালো হবে। আগে ব্যাটিং করলে 200 প্লাস করলে হয়তো ভালো হবে। টার্গেটে ব্যাটিং করলে আমার মনে হয় না ভালো হবে। যতদিন আগে ব্যাটিং পায় তাহলে অন্য টিমে হংকং, এরপরে নেদারল্যান্ডকে আগে ব্যাটিং দিয়া দেয়। এটা আগে ব্যাটিং করা দরকার ছিল। 200 প্লাস রান করলে একটা প্রত্যাশা থাকে বোলারের প্রতি। আর মেইন কথা হইলো ভাই, এখন আমরা টিকিট পাই না। অনেক আশা নিয়ে আইছি আমরা মাঠের মধ্যে, ভাবছি 50% টিকিট অনলাইনে দিছে, 50% কাউন্টারে আসা মিলবো। এখানে যে সব সিন্ডিকেট সব টিকিট দিয়ে দিছে বাইরে কাউন্টার তৈরা, এখানে 200-250 নিচে টিকিট দেয় না। তো আমাদের 200 টাকা করে কিনছি, 200 টাকা করে একটা টিকিট কিনছি। ওই টিকিট দেখেন 60 টাকা করে টিকিট, এখন 200 টাকা করে কিনছি। এই যে গ্রাউন্ড আছে 60 টাকার টিকিট 200-250 দিতেছে, তো কেমনে সম্ভব ভাই এগুলা? ওকে ভাইয়া, আপনি তো টিকিট পেয়েছেন, মাঠে বসে খেলা দেখবেন। বাংলাদেশের কাছে কি চান, কি প্রত্যাশা করেন? ভাই অনেক আশা নিয়ে আইছি ভাই বাংলাদেশের খেলা দেখার জন্য। চাই বাংলাদেশে ভালো একটা কিছু করুক, 200 প্লাস যদি রান করতে পারে তাহলে অবশ্যই একটা জয়ের আশা দেখতে পারবো। ভাইয়া, অনেকে টিকিট পায়নি, আপনি টিকিট পেয়েছেন, নিজেকে ভাগ্যবান মনে হয় কিনা? জি ইনশাআল্লাহ, আমরা অনলাইন থেকে বুকিং দিছি। আগে আমরা 7 জন, আমরা আবুধাবি থেকে আসছি, সিটি থেকে। ইনশাআল্লাহ আমরা টিকিট পাইছি। ইনশাআল্লাহ জয় নিয়ে আমরা ফিরতে চাই। এবং আমরা এই ম্যাচটাই সবচেয়ে বেশি টিকিটের সবচেয়ে বেশি কারসিট হইতেছে, কারণ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যাবতীয় সময় অনেক দূর দূরান্ত ম্যাচ মানে খুব ভালো হয়, যার কারণে দর্শকের উন্নত বেশি। তো এই জন্য আর কি চলতেছে আর কি। ইনশাআল্লাহ জিতে। ভাইয়া, লাল সবুজের জার্সি পরেছেন বিদেশের মাটিতে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বিদেশের মাটিতে আমরা বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে আইছি, এটা ভাগ্যবান। ওকে ভাইয়ের কাছে যাব। ভাই, আজকের ম্যাচে মানে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কেমন লড়াই করতে পারে? আমি নিজে ধারণা করতে যে আজকে 80% ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ছেলেরা জয় নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মরুর মাটিতে তীব্র গরমের মাধ্যমে আমরা আসছি সাপোর্ট দেওয়ার জন্য। হংকংয়ের সাথে যে খেলাটা খেলেছে সেটা মন ভরেছে কিনা? ওইটাতে আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এমন একটা আমাদেরকে উপহার দিব যে ওরা হংকংয়ের সাথে, এটাতে আরও খুশি। ওইটা দেখে আমরা এখানে এখন উপভোগ করতে আসলাম। সেটা আমাদের মনে অনুভূতি, আজকে কি দেখাবে খেলোয়াড়রা ওইটাই আমরা চাই। ভাইয়া, এই যে দল বেঁধে বাংলাদেশি সবাই খেলা দেখতে আসলেন, এটা কিরকম আনন্দ লাগে? আসলে ভাই সারাদিন পরিশ্রম করার পরে আসছি খেলা দেখতে। হার জিত হচ্ছে খেলার পার্ট। আমরা আসছি আমার দলকে সাপোর্ট করতে। এখন হারুক বা জিতুক, আমরা শুধু ম্যাচটা এনজয় করতে আসছি। আর আশা করি অবশ্যই বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। দর্শকদের সবার চাওয়া, তাদের প্রত্যাশা আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পাবে এবং এশিয়া কাপে সুপার 4-এর পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।